কিছু সব তাই আমার উদ্ধারের জন্য আমার পরিত্রাণের যত তুমি সারুল নদী তুলে দিয়ে দাদা ওই বালুকা রাশি দিয়ে একটা পিণ্ড করে আমার নামে একটা পিণ্ড দিয়ে তোমার কাছে আমার প্রার্থনা লক্ষণ যখন এইভাবে মর্মস্পর্শী কথা বলছে আমার ভগবান রামচন্দ্র ব্যাকুল হয়ে লক্ষণকে গিয়ে তুই বাহু ওরে তুই কি কথা বলছিস কি বলছিস তুই তোকে রেখে তোকে ফেলে আমি কতটা যেতে পারি আমি কখনো তা পারি না কারণ তুই তো আমার জীবন তুই তো আমার নয়ন মণি হৃদয়ের ধন মাথার মণি তুই তোকে ফেলে তোকে রেখে আমি যেতে পারি না আচ্ছা লক্ষণ তুই এখানে লঙ্কায় থাকবি বলছিস আমি যাবো অযোধ্যা অযোধ্যাবাসীরা যখন শুনতে পাবো যে আমি দেশে গেছি সবাই বলবো ওরা তুমি অযোধ্যায় বনবাস গিয়েছিলে তুমি তো লক্ষণ আর সীতাকে নিয়ে গিয়েছিলে তুমি ফিরে এলে লক্ষণ সীতা কত দূরে ওরা বলো না লক্ষণ সীতা কত দূরে তুই বল প্রাণাধিক আমাকে একটু বলে দে ওই প্রজাগণদের অযোধ্যা পুরবাসীদের আমি কি বলে উত্তর কি বলে তাদের আমি সান্ত্বনা দেব আমার তোর গর্ভধারিণী আমার মা সুমিত্রা কি বলবে জানো বলবে রামচন্দ্র আমি লক্ষণকে বনে যাওয়ার সময় তোমার হস্তে তুলে দিয়েছিলাম আর বলেছিলাম বনবাসে যাও হে রাম তোমার ভাইকে নিয়ে যাও সাথে পাইপে পরামর্শ তোমার ভাইকে দিলে বিপদে পড়িলে লোকে ডাইনে বামে চায় সবার যদি কাছে থাকে তার দ্বিগুণ বল হয় আমার কথা শ্রবণ করে তুমি বলেছিলে মা কোনো চিন্তা করবে না এই 14টি বছর টানাচ্ছে আগলে রাখবো লক্ষণকে আমি বুকের মধ্যে কোনো ক্ষতি হতে দেবো না লক্ষণে এবং 14 বছর পূর্তি হলে লক্ষণকে তোমার হস্তে আমি তুলে দেব এই কথা আমি মাকে দিয়ে এসেছি ওরাম তুমি এই কথা আমাকে দিয়েছিলে তুমি ফিরে এলে আমার লক্ষণ কত দূরে লক্ষণকে কেন তুমি সঙ্গে নিয়ে আসলে বাবা তখন বল আমি মাকে কি বলে সান্ত্বনা দেব লক্ষণ বলে দাদা আমার গর্ভধারিণী যদি আমার কথা জিজ্ঞাসা করে তুমি কিছুই বলতে পারবে না আমাকে ঠিক আছে আমি তোমাকে একটা কথা শিখিয়ে দিচ্ছি এই কথাটা গিয়ে তুমি আমার মাকে বলবে এই কথা আসলে তোর মতিভ্রম হয়েছে তাই এসব কথা তুই বলছিস এমন কোনো কিছু হতে পারে না আমি তোকে বেলে তোকে রেখে আমি অযোধ্যা যেতে পারি না কারণ আসবার সময় মা তোকে আমার হস্তে দিয়ে পাঠিয়ে দিয়েছি আমি ওই মাকে কোনো মতে বুঝাতে পারছি না তোকে রেখে তাই আমাকে তোকে ফেলে যাওয়া একেবারে আমার পক্ষে অসম্ভব আমি বলেছিলাম মা আমি লক্ষণকে কেন সঙ্গে নেব মা বলেছিল লক্ষণ তোমার শুধু অনুজ নয় ছোট ভাই নয় তোমার দাস তখন আমি বিস্মিত হয়ে মাকে জিজ্ঞেস করেছিলাম যে মা লক্ষণ আমার দাস হলো কি করে
তখন মা কি বলেছিল জানার লক্ষণ বলেছিল, শোনো আমি কথাটা তোমাকে বলছি। আমাদের মহারাজ জীবনে বহু বিবাহ করেছিল, একে একে 750 বিবাহ করেছিল 9000 বছর ধরে, কিন্তু আমাদের ঘরে একটা কন্যা ছাড়া কোন পুত্র সন্তান আছে। শেষ পর্যন্ত বিশ্বসঙ্গে মণিকে পুত্র নামে একটা যজ্ঞ করলেন মহারাজ। উদয় হয়ে বললেন যে মহারাজ যজ্ঞ সরণি উদয় হলেন, ধর্মকালে পায়েস অন্ন উদয় হলেন। মহারাজকে গিয়ে বললেন, এই যজ্ঞ স্বরূপ আপনার প্রধান 3 রানী কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, এই 3 জনের মধ্যে বন্টন করে দিন। ওই 3 গর্ভে আপনি 4টি সন্তান লাভ করেন। মহারাজ সেই যজ্ঞ স্বরূপ মাথায় করে এনে অন্ত করে আমি আর বড় দিদি, আমরা 2 বোন এক জায়গায় বসেছিলাম। যজ্ঞ স্বরূপ খাওয়ার অনুমতি গেছে আমাদের, আমি ছুটে এলাম। এখন এসে দেখি ওই 2 দিদি ওই যজ্ঞ স্বরূপ সমান অংশ করে নিয়েছে, সমান অংশ করে নিয়ে 2 জন গ্রহণ করে বলে প্রস্তুত দিয়েছে। আমি তখন এসে করজনে বলেছিলাম, বড় দিদি, মেজ দিদি, দেবরাজ ইন্দ্র এবং ঋষিশৃঙ্গ মহামণি মহারাজ সবার মনের ইচ্ছা যজ্ঞ স্বরূপ 3 জনকে ভক্ষণ করানোর জন্য, কিন্তু তোমরা দেখছি যজ্ঞ স্বরূপ 2 অংশ করে নিয়েছো, তোমরা ছেলের মাথা হতে চলেছে দিদি। ও দিদি, আমি কি ছেলের মা হবার সৌভাগ্য আমার হবে না? আমি কি ছেলের মা হতে পারবো না? সঙ্গে সঙ্গে রামচন্দ্র তোমার মা তার অংশ হতে অর্ধেক অংশ আমাকে দান করেছে। বলেছিল, সুমিত্রা তুই আমাদের ছোট বোন, নে আমার অর্ধেক তুই গ্রহণ কর। আর মেজ দিদিকে বলেছিল, ওই কি সুমিত্রা আমাদের ছোট বোন, আমার অর্ধেক আমি দিয়ে দিয়েছি, তোর অর্ধেক দিয়ে দে। তোমার দাস বাবা বলবে, বনবাসে যাও হে রাম, বাবা ভাই লয়ে যাও সাথে, ওই পাইবে পরম সুখ। তোমার ভাই থাকিলে তোমার কাছে যুদ্ধ, কিন্তু ঘোরতর যুদ্ধ চলছে। সেই যুদ্ধক্ষেত্রে এইভাবে প্রভুর ভিতরে শোক নেমেছে, শোক ছায়া পড়েছে। কেদে এখনো চিন্তামণি বিভীষণ কহেমণি, ওহে রঘুনাথ তোমার চিন্তা কিসের তবে? আজ অন্ত শুনো ভগবান রাবণের আছে একটা অন্তরাম, ওই রাবণের অন্ত। শ্রীরামচন্দ্র বলছে, কি বললে মিতা? রাবণের অন্তবান, রাবণের অন্তপুরে? বলছে, হ্যাঁ, আমার দাদা রাবণ আর বিভীষণ আর আমি, কুম্ভকর্ণ আর আমি, আমরা 3 ভাই ব্রহ্মার সাধনায় গিয়েছি। অনেকদিন ধরে তপস্যারণ করলাম, একদিন সৃষ্টিকর্তা ব্রহ্মা এসে উদয় হলেন। প্রথমে আমার কাছে এসেছিলেন উনি, এসে বললেন, বিভীষণ বর লাও। আমি তখন প্রণাম দিয়ে বললাম, ঠাকুর বর যদি দিবেন তাহলে আমি এই বর চাই, সারা জনম যেন আমি হরি গুণান তথাস্তু বলে এবার দিলেন পদ্মাসন। তারপরে আমার ভাই কুম্ভকর্ণের কাছে গিয়ে দিলেন দর্শন, বললেন, কুম্ভকর্ণ বর লাও। এখন দেবতাদের ষড়যন্ত্রে কুম্ভকর্ণ ছিল সম্বিত হারা, মানে বজ্র জ্ঞান হারা ছিল। বলছে, তুমি কে? কে তুমি? তুমি কি চাও? সৃষ্টিকর্তা বললেন, ওরে মূর্খ, তুই যাকে সাধনা করছিস আমি তো ধ্যানের দেবতা ব্রহ্মা এসেছি, তুই বলছে। কুম্ভকর্ণ বলেছিল, সুখে নিদ্রা তথাস্তু বলে এবার দিলেন পদ্মাসন। পরে আমার দাদা রাবণ এসে বলেছিল, প্রভু আমার ভাইকে আপনি কি বল দিলেন? সারাটা জীবন যদিও সুখে নিদ্রা যায়, তাহলে বলুন কি কাজ সাধন হবে ওর দ্বারা এই দুনিয়ায়? তাই দাদার কথা মতো সৃষ্টিকর্তা বললেন, রাবণ তোমার কথা মতো তোমার ভাইকে দিলাম অন্যবার, 6 মাস ঘুমিয়ে থাকবে, 1 দিন জেগে উঠবে ওই বীরবর, আবার 6 মাস ঘুমাবে, আবার 1 দিন জাগবে। এইভাবে পালাক্রমে 6 মাস নিদ্রা যাবে, 1 দিন জাগ্রত হবে ওই বীরবর। তবে ওই 6 মাসের মধ্যে অকালে কোনদিন যদি ওর ঘুমটা ভেঙে যায়, সেদিন কিন্তু তোমার ভাইটা যাবে তোমার। আর আমার দাদা চেয়েছিল অমর বর, বলেছিল, প্রভু এই জগতে আমি চির অমর হতে চাই, আমার জন্য কোনদিন মৃত্যু না হয়। সৃষ্টিকর্তা ব্রহ্মা একটু হেসেছিলেন দাদার কথা শ্রবণ করি, বলছিলেন যে রাবণ তুমি না জ্ঞানী, তুমি না পণ্ডিত, যাতাশয়ী ধ্রুবত্ব ধ্রুবং জন্ম মৃত্যুশতা, মরণশীল। আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমারও যদিও দিন বছরটা একটু বড়, তোমাদের চেয়ে বড়, তবু আমারও আয়ুকাল একটা নির্দিষ্ট আছে, নির্ধারিত আছে। নির্দিষ্ট আয়ুকাল ফিরিয়ে গেলে আমাকেও চলে যেতে হবে কালের গহ্বরে, তাহলে আমরা কেউ আমার নই। অতএব
তুমি অমর হতে পারো না, তুমি অন্য বর না। রাবণ বলে না প্রভু, আমি আমার বর চাই, আমার বর ছাড়া আমি অন্য কোনো বর চাই। ব্রহ্মা বলেছিলেন তুমি অমর হবে, এসো এসো আমার কাছে এসো, আমি তোমার অমর করে যাইতে হবে। এই নাও ধরো, তোমার মৃত্যুটা তোমার কাছে নিয়ে রাখো, এইটা তোমার মৃত্যুবান। এই বান ছাড়া ব্রহ্মাণ্ডের কোনো অস্ত্র দ্বারা, কোনো কিছুর দ্বারা তোমার মৃত্যু হবে না। একমাত্র এই বানই তোমার মৃত্যুর কারণ। এই বান যেদিন তোমার প্রতিপক্ষের হাতে চলে যাবে, এই বান দ্বারা তোমার মৃত্যু হবে। ধরো, এই বলে দিয়েছিলেন এক গোটা ব্রহ্মবান। সেই বান এনে আমার দাদা রেখেছিল রানী মন্দোদরীর স্থান। কোথায় রেখেছে সেই বান কেউ বলতে পারে না সেই বানের সন্ধান। তবে কেউ যদি আনতে পারে দাদা সেই মৃত্যুবান, তবে যাবে দাদা রাবণের কাছে। সব কথা শ্রবণ করি হনুমান শুধু এসে করা যাবে বলতে, প্রভু প্রভু তুমি আমাকে আদেশ করো প্রভু, আমি এখনই রাবণের মৃত্যুবান এনে দেবো। কেন প্রভু? আমি একটা ব্রাহ্মণের মূর্তি ধারণ করবো, ব্রাহ্মণের মূর্তি ধারণ করে অন্তপুরে প্রবেশ করি। হ্যাঁ, ওই রানী মন্দোদরী রানীদের আমি ভুলিয়ে ভালিয়ে হ্যাঁ বলবো, মানে যে মহারানী সংগ্রাম চলছে, হ্যাঁ রাবণের সঙ্গে রাম রাবণের যুদ্ধ চলছে, এই রাবণকে বিজয়ী করাতে হলে একটা কাজ করতে হবে। আমি আশ্চর্য হিসেবে মানে ব্রাহ্মণ, আশ্চর্য ব্রাহ্মণ রূপে গিয়ে বলবো যে একটা কাজ করতে হবে, ওই যে মৃত্যুবানটা আছে ওইটাকে জাগ্রত করতে হবে, ওইটাকে পূজা করতে হবে। তাহলে অবশ্যই রাবণ শক্তি, শারীরিক শক্তি মান হয়ে রন্তন থেকে হারাতে সমর্থন। এইভাবে ভুলিয়ে ভালিয়ে সেই বানটা কোথায় আছে একমাত্র যদি আমি জানতে পারি, বুঝতে পারি, প্রভু তোমার কি আমি বানিয়ে চলে হনুমান। সে তো সতী শিরোমণি রানী মন্দোদরী, আমার দাদা ভাই সেবান তো কাউকে দেবে না। কি বললে, কি বললেন খুড়ো মশাই? তোমার দাদার কাছে ছাড়া সেই বান অন্য কাউকে দিবে না বা কারোর কাছে বলবে না? না। এই কথা শুনিয়া বলে বীর পবনের নন্দন, প্রভু তুমি যদি আদেশ করো তাহলে এখন আমি হইব রাবণ। রাম বলে হনুমান রে, ও বাবা কি বলিলে তুমি, তুমি কেমন করে হইবা রাবণ, হতো দেখি। রামমাত্র হনুমান তখন জপিতে পারে মা, রাম নাম জপি হইল হনু রাবণের। দশ মুন্ড আর 20 হস্ত, 20 নয়ন, মহাবীর হইল বীর সেই পবনের। রাম বলে এক রাবণকে আমি চিনতে না পারি রণে, আর হনুমানের মূর্তি দেখে আমার ভয় হয়েছে। বলো তুমি মূর্তি সম্বরণ করো, সম্বরণ করো, সম্বরণ করো। এক রাবণকে জয় করতে পারছি না, আবার তুমি দ্বিতীয় রাবণ হয়েছো, সম্বরণ করো। হনুমান সঙ্গে সঙ্গে মূর্তি সম্বরণ করি করজোড়ে বলছে, তুমি কিসের জন্য চিন্তা করো হে অনাথের নাথ? যোগীন্দ্র জয় তোমাকে জপে জানি হে জগৎ তাত তাত। আজ্ঞা দিলে আমি ব্রহ্মার মান হরি হরি, আমি জমের জননী কেনে, আমি তোমার পায়ে কি করি। তুমি আজ্ঞা দিলে রাম, আমি কি ব্রাহ্মণী মানি, শুনি না ভবানীর বাণী। কৈলাসে ভাঙ্গিয়া জানি, বরুণকে ডুবাই জলে, বেদে রাখি পবনে বনে। জয় রাম শ্রীরাম বলে আমি জয়ী সদা মরণের। তুমি আদেশ দিলে এই অধম কি না করতে পারে। তাই একবার তুমি আমাকে করে দাও একটু আসিস, আর বলে দাও রাবণের মৃত্যুবানটা নিয়ে সত্যরে ফিরে আসিস। এই বলে হনুমান চলে। হনুমান বলে ভগবান এই তো আমি যাই, হনুমান মনে মনে ভাবছে আমি মাকে অন্বেষণ করতে প্রত্যেক ঘরে ঘরে ভ্রমণ করেছিলাম। দেখেছিলাম কোনো ঘরে 1000 নারী, কোনো ঘরে 2000, কোনো ঘরে 5000, কোনো ঘরে 7000, আর রাবণের ঘরে গিয়ে দেখেছিলাম 10,000 নারী। মানে এই লঙ্কায় কত নারী আছে কেউ গণনা করতেও পারে না। তা কে কোথায় আছে কে জানে। তো এখানে তো আমি কাউকে দেখছি না। আচ্ছা কেউ যদি বলতো আমাকে দেখে ফেলে তাহলে চিনে ফেলবে, তাহলে এখানে যখন কেউ নাই
এইখান থেকে আমি রাবণ মুক্তি ধারণ করবো, তাহলে আমাকে আপনি বলতে পারবেন। রাম নাম জপ করিল পবন নদী, রাম নাম জপ করিছে পবনের নদী, ওই রাম নাম জপে হইল দশমন্ড কুড়ি হস্ত বিংশতি নয়ন, মহাবীর হইল বীর সেই জানে না যে মারা যাবে। এখন হঠাৎ অন্তপুরে উপস্থিত হল। ভাই দেখে বলছে, ও দিদি, ও দিদি, মহারাজ আসছে, মহারাজ আসছে, ও দিদি, মহারাজ আসছে। এখন নারীগণেরা রাজাকে দর্শন করি সারিবদ্ধ ভাবে দণ্ডায়মান হয়েছে। হ্যাঁ, মানে ত্রিভুবনের সম্মানীয় রাজা, তার একটা সম্মান আছে, তো তাই অভ্যর্থনা বা সম্পাদনা জানানোর জন্য নারীগণেরা সুন্দর করে মানে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছে। হনুমান চলে যাকে সারি সারি নারী যাকে সারি সারি নারী আছে দাঁড়াইয়া, হনুমান চলেছে তখন রাবণ হইয়া, ওই স্বামী বেদের ক্রিয়া সময় ঘন্টাকে বেঁধে আমার পশ্চাৎ কঠিন হয়ে গেছে, কি করে রত্ন সিংহাসনে বলবো, যা পারে কি ভগবান বলবো কি আর হবে, তোরা যেভাবে বাতাস করছিস আমাদের নিঃশ্বাস পুরো সব বন্ধ হয়ে এলো। এখন হনুমান আজকে ত্রিভুবনের অধীশ্বর লঙ্কাকে রাবণ হয়ে বসেছে, ত্রিভুবনের রাজা, কিন্তু বসলে কি হবে, জাতিতে কি বানর। চাণক্যদেব একটা শ্লোকে বলেছেন, স্বভাব ইয়াদৃশ্য নৌজতি কদাচন অঙ্গার শতধৌতেন মলিনত্তং না মঞ্চ, মানে যার যা স্বভাব তা কোনোদিনও যায় না, কয়লাকে 100 বার ধুলেও ওই কালো থাকে। এখন হনুমানের রাজা হয়েছে, রানীগণেরা সবাই সেবা করে তো বসে আছে সিংহাসন, রক্ত সিংহাসন, কিন্তু বসে বসে করছে কি জানেন, সব ছাত্র চুলকাচ্ছে, রক্ত স্বভাব। এখন রানীগণেরা কানাকানি করছে, ও দিদি, মহারাজ অমন করে গাত্র চুলকায় কেন, ও দিদি এ কি হচ্ছে, মহারাজ অমন করছে কেন। এখন ধান্দুমালানি নামে এক প্রধান নারী, সে সম্মুখে এসে বলছে, মহারাজ একটা কথা বলবো, কিছু মনে নেবেন না, আপনি অমন করে গাত্র চুলকাচ্ছেন কেন মহারাজ। রানী, আমার পুত্র সুকানাল পৌত্র সুকানাল এখন লোক লোক ফুটে নিতে, তাই আমার গাত্র চুলকাচ্ছে। মানে হনুমান তো মহারুদ্র মহাজ্ঞানী, সঙ্গে সঙ্গে একটা যুক্তি খেলা করে দিয়েছে যে আমার 1 লক্ষ পুত্র 100 লক্ষ নাতি মরেছে, তাই যে পুত্র সুকানাল পৌত্র সুকানাল একেবারে সর্বশরীরে ফুটে উঠেছে। হ্যাঁ, তাই যুদ্ধে গেছিলাম, ঘর্মাক্ত শরীর হয়েছে, ঘাম লেগে ভীষণ চুলকাচ্ছে। তাই এই মাত্র যুদ্ধ করতে গেলেন, আর পুরীর মধ্যে ফিরে আসলেন কেন? পুরের মধ্যে আসলাম কেন রানী, শোনো, আমরা 3 ভাই তপস্যার গেছিলাম বহুদিন পূর্বে। তপস্যা থেকে এসে তোমার কাছে একটা বস্তু দিয়েছিলাম, আর বলেছিলাম রানী এই বস্তুটি আমার বই, অন্য কাউকে দেবে না, কাউকে কার সঙ্গে বলবে না। হ্যাঁ হ্যাঁ, সে তো আপনার মৃত্যুবান। হ্যাঁ ঠিক বলেছে, আমার মৃত্যুবান। সেই বানটার জন্য আমি এসেছি, ওই বানটাকে আমার প্রয়োজন, ওই বানটার পূজা করতে হবে, জাগ্রত করতে হবে আমাকে, তাহলে আমি যুদ্ধে জয়ী হতে পারবো।
এখন যে বানটা কোথায় আমাকে ওই ভোগের মন্দিরে ফটিকের স্তম্ভে নিতে হয়। ভোগের মন্দিরে ফটিক স্তম্ভের মধ্যে? ঠিক আছে, আমাকে নিয়ে চলো। অতি কাজের সে বলেছে এখনো মারা দেখিয়ে দিয়েছে এই স্তম্ভের মধ্যে বানটা। হনুমান তখন প্রভুকে বলছে, প্রভু পেয়ে গেছে, কোনো চিন্তা নাই। এখন চিন্তা করে বান তো পেয়েছে, কিন্তু নেব কি করে? এই যে আমার চতুর্দিকে রমণী বেষ্টিতা, 10,000 নারী বেষ্টিতা, এদের তো দূরে সরাতে না পারলে আমি সুবিধা করতে পারবো না। এখন মনোজারিকে দেখেছে, মনোজারি শোনো, তোমরা 10,000 সতীন আমার কাছে আছে বর্তমান। এখন তোমাকে একটা কাজ করতে হবে। যে কি কাজ? তোমার এই সতীনদের নিয়ে একটু দূরে সরে যেতে হবে। তার কারণ? কারণ হলো এই যে স্তম্ভ, স্তম্ভের মধ্যে যে ব্রহ্মবানটা আছে, ওই বানের মধ্যে 33 কোটি দেবশক্তি অচলা হয়ে আছে, বুঝলে? ব্রহ্মবান মানে কি? ব্রহ্মের মধ্যে 33 কোটি দেবশক্তি। আমি নিরজনে বসে বসে ওই 33 কোটি দেবশক্তির মধ্যে হতে শিব শক্তি বা রুদ্র শক্তিকে একটু স্থাপিত করো। তোমরা দূরে সরে যাবে, আমার কাছে তোমরা কেউ থাকবে। তা আমরা সঙ্গে থাকলে কি হয়? তোমরা সঙ্গে থাকবে? শাস্ত্রে বলেছে কি জানো রানী? শাস্ত্রে বলেছে যে নারী সঙ্গে থাকলে কোনো সাধন ভজন হয় না। কোন শাস্ত্রে কোন বিধি বিধানে আছে যে রমণীগণ সঙ্গে থাকলে কোনো সাধন ভজন হয় না? চিন্তা করে খারাপ বললাম নাকি? মহাজ্ঞানী চিন্তা কি না? সঙ্গে সঙ্গে বলছে না না রাজ রাগ করো না। আরে নারী সঙ্গে থাকলে সাধন ভজন হয়, ইষ্ট লাভ হয়, ঈশ্বর লাভ হয়। তা সে কোন নারী? যে নারী পদ্মিনী নারী, যে নারী সতী নারী, এই নারী সঙ্গে থাকলে সাধন ভজন হয়, ইষ্ট লাভ হয়, ঈশ্বর লাভ হয়। যেমন তুমি, তোমার মতো নারী সঙ্গে থাকলে তার ঈশ্বর লাভ হয়, ইষ্ট সাধন হয়। কিন্তু এই যে সব দেখছে না, এরা তো সব তোমার মতো নয়। তাইলে ওরা দেখ আমি থাকি না না, তাহলে ওরা ভাববে আমরা মহারাজার কেউ নই। এইসব আত্মবিশ্বাস না করে ওদের নিয়ে একটু দূরে সরে দাও। এই পর্যন্ত আরেকটু দাও, আরেকটু দাও। ওই আরেকটু গেলে ভালো হয়। 10,000 আমাকে পাঠিয়ে দিয়েছে রাম ভগবান, সবাই হয়ে যাও। ভগবান রামচন্দ্র পাঠিয়ে দিয়েছে। না দাও, স্তম্ভ আমাকে বান্ধা বান্ধা। হনুমান বাঁচাচ্ছে স্তম্ভের কাছে। স্তম্ভ, ফটিক স্তম্ভ আছে। স্তম্ভকে কথা বলতে পারে না, নড়তে পারে না, বান দিতে পারে, কোনো সে লাভ হচ্ছে না। হনুমানও এই বান নিতে প্রভু আমাকে তুমি পাঠিয়ে দিয়েছো। এত ছোট্ট একটা সেই কাজটা তারে পাঠায় অহংকার মধ্যে হনুমান ব্রহ্মবান ধরিল, সেই ব্রহ্মবান হনুমান প্রথমে বানটা ধরেছে। ধরতে বান নড়ে না, শক্ত করে ধরেছে, নড়ে না। 2 হস্তে ধরে সর্বশক্তি দিয়ে তোলা তো দূরের কথা, একটু নাড়ার ক্ষমতা হনুমানের হলো না। হনুমান তখন বিস্মিত হয়ে গেছে। কি মলয় পর্বত হেলায় উত্তোলন করেছি, সেই সুয়ের গন্ধমাদন পর্বত মাথায় করে লঙ্কায় বয়ে এনেছি। আমি করতে পারিনি এমন কোন অসাধ্য কর্ম এই ব্রহ্মাণ্ডে নাই। আজকে সামান্য এতটুকু বান, ক্ষুদ্র বান, তৃণবৎ বান, এই বান কেন আমি তুলতে পারছি না? মহাজ্ঞানী মহারুদ্র জ্ঞানের উদয় হয়েছে। হ্যাঁ, এটা হলো ব্রহ্ম। এই ব্রহ্মকে আমি অবজ্ঞা করেছি, আমি তাচ্ছল্য করেছি, তুচ্ছ ভেবেছি, ছোট্ট ভেবেছি। তাই আমার অহংকার বশত আমি সর্বশক্তিহীন হয়ে গেছি, ব্রহ্মশক্তি হারিয়ে ফেলেছি। তাই আমি ব্রহ্মাণ্ড তুলতে পারছি না। এখন
আমার একমাত্র উপায় হলো আমার বিপদারী মধুসূদন যদি কৃপা করে আমাকে বান তোলার শক্তি দেন, তাহলে আমি পারবো, নতুবা আমার পক্ষে সম্ভব না। তাই হনুমান নিজের ভুল বুঝতে পেরে ওই ব্রহ্মাদের সম্মুখে করা ধরে বলছে, অগদিনবন্ধু বিপদারী মধুসূদন, আমি বড় বিপদে পড়েছি প্রভু গো, এই বিপদ কালে তুমি আমাকে রক্ষা করো। বিপদে পড়েছে তোমার পাবন কুমারে, আবার বানটা ধরেছে, বানটা ধরে থাকে, বান মরে না। হনুমান তখন কি করবো, বিমলের মতো হয়ে গেছে। প্রভু এখন আমি কি করবো, এই বান আমি তোমার কাছে কি করে নিয়ে যাবো? ভাবতে ভাবতে হনুমানের একটা বহুদিনের কথা অন্তরে জাগরিত হয়েছে। এক সময় আমার ভগবানের রামচন্দ্র মানে যখন সীতাহারা হয়েছিল, তখন এই বিশ্ব পর্বতের পাদদেশে বসে বসে প্রভু সীতার চিন্তা করছে। হনুমান পদতলে বসে প্রভুর পদসেবা করছে। মতো পরিবেশে প্রভু আমার হনুমানকে বলেছিল, হনুমান, কোন ভক্ত যদি আমাকে পেতে চায় কিংবা তার নিজ অহংকার বশত যদি সে ব্রহ্মশক্তিহীন হয়ে যায়, হারিয়ে ফেলে, জ্ঞান হারিয়ে ফেলে, সে পুনর্বার আমাকে প্রাপ্ত হতে পারে, আমাকে জানতে পারে, বুঝতে পারে। কি করলে জানিস বাবা? একটা ছোট্ট একটা সাধনের কথা তো প্রথমে সিদ্ধ আসন অন্বেষণ করতে হবে। সিদ্ধ আসন অন্বেষণ করি করদয় জড় করতে হবে, মেরুদণ্ড সোজা করে বসতে হবে, বহির চক্ষুদয় মুদ্রিত করতে হবে। এবার মনকে নিতে হবে সংস্কার। আমাদের
অষ্টকুমারী ক্ষেত্রদেশে আছে 1000 দল পদ্ম। ওইখানে হলো ভগবান রামচন্দ্রের অযোধ্যা ভূমি, রাম সীতা ওইখানে অবস্থান করছে। বাদশাহ বৃন্দ ভগবান রামচন্দ্র ওখানে বসে আছে। তো এই মনকে নিতে হবে সহস্রার পথে ওই প্রভুর পদতলে নিয়ে যজ্ঞদাপন আরম্ভ করতে হবে। যজ্ঞদাপনা করতে 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 ভগবানের সঙ্গে একাকার হয়ে দিতে হবে নিম্নের দিকে হুঙ্কার। তার ফলে কি হবে জানো বাবা? প্রত্যেক মানুষের লিঙ্গমূলের নিম্ন স্তরে গুপ্তদ্বারের একটু উপরে আছে চতুর্দল পদ্মে কুণ্ডলিনী শক্তি বিরাজ। আমাদের শরীরের গুপ্তদ্বারের নিম্ন স্তরে, লিঙ্গমূলের নিম্ন স্তরে গুপ্তদ্বারের একটু উপরে ওখানে আছে মূলাধার চক্র। ওই চক্রে আছে কুণ্ডলিনী শক্তি। ওই কুণ্ডলিনী শক্তি অধপতন হয়ে আছে। এখন আমাদের শরীরে 3টি প্রধান নারী, ক্রীড়া, পিঙ্গলা, সুষুম্না। তার প্রধান হচ্ছে সুষুম্না নারী। এখন ওই কুণ্ডলিনীকে 3.5 বেঁধে দিয়ে কুণ্ডলিনীর মুখে মুখ দিয়ে ওখানে ঘুমন্ত অবস্থা। এখন ওই হুঙ্কার দিলে, সাধন করতে করতে হুঙ্কার দিলে পারে ওই কুণ্ডলিনী জেগে উঠবে। জেগে উঠলে সমস্ত শরীর ব্রহ্মজ্যোতিতে আলোকিত হয়ে যাবে। তখন সমস্ত চক্রগুলো জেগে যাবে। মূলাধার চক্র, তারপরে হচ্ছে স্বাধিষ্ঠান চক্র। স্বাধিষ্ঠান চক্র হচ্ছে ষড়দল। সেই চক্রে কি থাকে? এটা হচ্ছে নাভির নিম্নদেশে। সেই মানুষ কোথায় আছে? ভক্তের কাছে মিশে গেছে ষড়দলে। গোলস্থান সেই কমলে সাঁতার খেলে তারক চলে ভাবে সঙ্গীতের একটা গানের কবি। তাহলে আমাদের সেই ষড়দল পদ্ম আছে লক্ষ্মীনারায়ণ। তারপরে নাভির নিম্ন দেশে আছে মণিপুর চক্র। এই মণিপুর চক্র হচ্ছে 10 দল পদ্ম। এই 10 দল পদ্মে কি আছে? অগ্নিদেবের কীর্তন মন্ডল। তারপরে এটা হচ্ছে অনাহত চক্র। এই অনাহত চক্র 12 দল পদ্ম। এবং ওই 12 দল পদ্মের মধ্যে একটা সূক্ষ্ম পদ্ম আছে অষ্টদল। এই পদ্মকে কল্পবৃক্ষ নামে অভিহিত করা হয়েছে শাস্ত্রে। এবং ওই কল্পবৃক্ষ মূলে সাধকগণ শ্রীগুরুর মূর্তি কিংবা নিজ নিজ ইষ্ট দেবতার মূর্তি, রাধা গোবিন্দ কিংবা রাম সীতা ওখানে ওই কল্পবৃক্ষ মূলে চিন্তা করে সাধকগণ সাধনা করে। আমাদের সাধনার স্থল হচ্ছে ওই 12 দল পদ্ম। তারপরে কণ্ঠে হলো বিশুদ্ধ চক্র 16 দল। এই বিশুদ্ধ চক্রে কি আছে? এই বিশুদ্ধ চক্রে আছে আর কি রুদ্র শক্তি। রুদ্র শক্তি, শিবশিবানী শক্তি এখানে কণ্ঠদলের কণ্ঠে অবস্থান করছে। তারপর আরেকটা চক্র আছে আমাদের হৃদয়ের মাঝখানে দ্বিদল পদ্ম, আজ্ঞা চক্র। এই দ্বিদল মধ্যে কি থাকে? আমাদের শরীরের পরিচালক মন, মনের আমসস্থল ওই হৃদয়ের মাঝখানে দ্বিদল পদ্মে। এই মন হলো আমাদের শরীরের পরিচালক। 10 ইন্দ্রিয় ষড়রিপু এদেরকে পরিচালনা করে মন। মন একজন মানুষকে তার মন ইচ্ছা করলে স্বর্গের দেবতা করতে পারে, মুক্তির পথে প্রতীক করতে পারে, আবার নরকের কিছু করতে পারে। মন হলো সেই বস্তু। এই মন শরীর থেকে সৃষ্টি হয়, শরীরের সকল মন। সে বাস করে কোথায়? হৃদয়ের মাঝখানে। এবার তার উপরে আরেকটা চক্র আছে আমাদের দেশে মস্তিষ্কের উপরিভাগে, সেটা হলো সহস্র দল, মানে 1000 পদ্ম। সবার উপরে সহস্র, তার মধ্যে আছে একটা ঘর মনোহর। ওই ঘরে গিয়ে তুই টেলিগ্রাফ কর তোর আসিবে মহাজন। সেই মহাজনকে করে কান্ডারি এই দেবসেনে দাও ভোলা মনে করি আমার সাথে তাকে ভবমারিত করি। তাহলে ওই সহস্র দল মধ্যে রাধা গোবিন্দ কিংবা রাম সীতা ওখানে অবস্থান করছে। ওইটা বলো বৃন্দাবন ধাম। তাই হনুমান চিন্তা করছো, প্রভু তুমি আজকে আমাকে বলেছিলে যে নীলের দিকে হুঙ্কার দেওয়ার সঙ্গে সঙ্গে
কুণ্ডলী যদি একবার উদ্যমতী হয়ে যায় কিংবা জেগে যায়, তাহলে সেই ভক্ত হৃদয় করতে আমি এই জীবন মূর্তি ধরে দেখা দেয় না হনুমান। আমি সেই হৃদয় ভক্ত হৃদয় পাত্রে শঙ্কর চক্র গদা বদ্ধ চতুর্ভুজ মুক্তি ধারী হয়ে এই শীতকালে একদিন তুমি ওই বিশ্বমুখ পর্বতের পাশাপাশি বসে আমাকে দিয়েছে কুণ্ডলী সাধক। আজকে কর্ম সেই কুণ্ডলী সাধন দেখি প্রভু আমি তোমার সাক্ষাৎ পাইছি না। তাই সেই মহারুদ্র হনুমান অষ্ট সিদ্ধি সাধক হনুমান প্রথমে সিদ্ধার্থ অন্বেষণ করেছে, করদয় জোর করেছে, বইয়ের চক্রমন্ত্রিত করেছে এবং মনকে নিয়ে তার সহস্রাণী নিয়ে যজ্ঞ আরম্ভ করেছে। জয় রাম সীতারাম সীতারাম জয় রাম। হনুমানের শিলপদ্ম অধমুখী হয়ে গেল পদ্ম তখন ঊর্ধ্বমুখী। হনুমানের কি চিন্তায় আছে আজ রাম রাম বলে হনুমান কান্দিতে লাগিল। প্রভু রামচন্দ্র রসিকে রণস্থলে ছিল আমার প্রভু হয়েছে প্রবন্ধনে বলে যেমন সাগরের রাম রাম বলে হনুমান ভগবানের প্রেম নিতে ভক্ত মাথারা রাম রাম বলে যখন হনুমান কাঁদিতে লাগিল চতুর্ভুজ মুক্তি ধরে ওখানে হৃদয়ে দাঁড়াল। তখন হনুমানের ভাবে কেন আমি আর কান্না করিতেছি বলছে মনে মনে বলছে প্রভু তোমার অপার লীলা অপার কীর্তি কেউ তোমার এই লীলা বুঝতে পারে না। যেমন আমি সর্বশক্তি দিয়ে কিছু করতেও পারিনি, আজকে তোমার কি ব্যাপার সেই মান আমি 16 মাস করতে সমর্থ হয়েছি। প্রভু তোমাকে আমার প্রণাম কোটি কোটি প্রণাম। হনুমান বানটা তুলে কক্ষতলে রেখে চিন্তা করে পান তো নিলাম, এখন যাই কোন পথ দিয়ে। চতুর্দিকে তো নারী বেষ্টি, হ্যাঁ জামাই রমণের মধ্যে দিয়ে ভাগ্যে যায় একটা হয়ে যাক। আর হনুমান তখন শ্রীরাম স্মরণ করি তখন বাঁধা মূর্তি ধরে নিজ মূর্তি ধারণ করে সেই বান নিয়ে
দেখে নারী গণের গান দেখে নারী গণের একজন পরে গেছে ওই তো ঘর করে মুখ পুরোটা মারা রান নিয়ে চলে যাচ্ছে। তুই তো বাইরে বসেছিলি, তুই তো বাতাস করেছিলি। একদম বলো সন্ধে যে এইসব গোলমাল না করে যাতে ওই বানটা নেওয়া যায়, হ্যাঁ ওর কাছ থেকে সেই কৌশল সেই যুক্তি আমরা করি, সেই কাজটা আমরা করি। ও দিদি দিদি ওনা ও করুণারমা খুব ভালোবাসে দিদি। এই করুণা মানে কি? করুণা মানে কি জানো না? করুণা মানে দয়া, দয়া আর রম মানে কলা, মানে দয়া কলা। হ্যাঁ এদিকে হনুমান কি করেছে? সেই বানটা কক্ষতলে নিয়ে এক লাফে প্রাচীরের উপরে তখন আরোহণ করেছে। প্রাচীরের উপরে বসে বসে কি করছে? জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম জয় রাম শব্দ করে অমনে নিজ মূর্তি ধরে প্রাচীরে বসিল মহাবীর। হইল হনুমান আরে 10 যোজন পরিমাণ আর দৈর্ঘ্যে 100 যোজন শরীর। ভেদ করিল ব্রহ্মকটা লোমগুলো তার অঙ্গের সাথে লোম পরিমাণ হস্ত 100 আর 100 যোজন লেজের ঘটা তাহার উপযুক্ত মোটা ল্যাঙ্গুড়ে গরুর পায় নাই পাতা। 2 হাত যোজন 7 1 চড়ে 4 বদ্রাঘাত পরের শব্দে শব্দ হুঙ্কার অন্য কিসার যার চাপড়ে সমন্দমন রাবণ পড়ে ভূতালে পড়ে মোলাম বলে ভূতালে ধর। সেই মহাবল হনুমন্ত প্রাচীরে বসে তখন দেখাচ্ছে দন্ত অন্তপুরে রাবণের স্ত্রী গণে রাবণের ভাজ্যা সব জীবনকে সবাই যেন সব হাহাকার তখন হইল। এক নারী কন্যা শনির চক্ষু দুটি যেন শনির মনের বিচ্ছিন্ন জলে শনি দুঃখের কথা এক যায় অন্য যায় রে বলতে যায়। বলে ও দিদি দিদি রে আজ মোদের বিধিমা হয়ে গেছে নিরখিয়া সেই রামকিঙ্কর সব নারীরা হানিতে কথা নারী বলে দিদি যুক্তি আমার ও দিনেও যদি দিদি তবুও ওটা হলো বনের বানর। সকলকে জয় করার ক্ষমতা শক্তি আছে কিন্তু কাশি করে মানে ছলনা করে ওর কাছ থেকে বান নেওয়া খুব সহজ। কি করতে হবে সঙ্গীতি লোভ দেখিয়ে ওর বুদ্ধি হত চোখ দিয়ে মাছ ধরার আর দেখাই করা বর্তমান বর্তমান কলা খুব পছন্দ করে খুব ভালো তো পাকা কলায় ওর সম্মুখে ধরলে 2 হাতে বাড়িয়ে কলা নিয়ে করে কলা খাবে কোন থেকে বানটা পড়ে গেলাম মানে নারকেল মাছ দিয়ে মাছ ধরার মধ্যে টোপ দিয়ে মাছ ধরার মধ্যে তাই শুনে বলে আরেকটা নারী কিসের
জীবন ছিল যে তার পাশে। শুনো ইউহার প্রতিফল সীতা দেবী বলতে দিয়েছিল পাঁচজনার ঘরে। ও পথে গিয়ে তার চাকরি রেখায় ওই রামের ভালো পানীয় ঘন ঘন খায়। ও দিদি লোভে ব্যস্ত গৃহ সেদিন হলো না লোক সম্বরণ, রামের ভালো পেলে হয়েছিল মরণ। গলায় লেগে গলায় নাই আর মুখে। কিন্তু দিদি শুনো সেদিন উহার কাণ্ড, বিধাতা ওকে করিলাই তার দণ্ড। 5-6 দণ্ড ছিল যে দণ্ডিনী। দিদি পাইতে জানে আমরেতে ওর লোভেরও নাহি কোর। কিন্তু আশ্বিন মাসে আমরা আছে এক নারী বলেছে পরে ও দিদি বউরে আমরল আছে আমার ঘরে। ওই বউরে গিয়ে আমি হনুমানের কাছে হলো। জানিয়ে অনার্থের গমূল, নানা জাতির ফলয়ার ফুল। আনিছে নারীগণ দুষ্ট করে তখন কেউ বা বকুল কেউ বা কুল বলে যদি বলে দেয় রে ফুল। অকুলে ফুল হয়ে ওই তখন ইন্দ্রজিতের মাতৃ শশা তুলে ধরে দুখান বড় বড় শশা। ওর গামছা দেখতে ওগো সূর্পনখা সরবরে না ওই দুটো দাঁড়িব দেখাচ্ছে আসি। ভাই তার মুখে বল তোমার বাড়িটা আবার দেবতা খাচ্ছে বড় পাতি, ক্ষুদ্র লেবু আর লেবু পাতি। কালো জমিনে কেউ সাহায্য করিল। আবার দেবতা খাচ্ছে বাঁধাকপি, বাঁধাকপি ফুলে ওই কপি। কোনো রূপেই ভুললেন কপি। কমলা এনে তখন দেখাচ্ছে পরে কমলা কান্দের করে। হেসে হনুমান নারী বন্ধের বেঁচে যায়। নিচে ফলে আয়োজন ওই ফলে তাদেরকে করিলে রে ভজন। ও নারীগণ ফলে তাদের ফলকে ভালো না। ও নারীগণ যে দেয় চোখের উপর ফল তার ভক্তের কাছে তোমরা পৌঁছে যেমন ফল তেমনি ফল দিতে পারো। সেদিন রামদয় পতাকায় উড়াইয়ে বুঝেছিলাম আমি তোদের বাড়ি ঘরে পুড়াইয়ে। এই দেখ নারীগণ দেখ, আজকে তোদের সবার কপালের রামচন্দ্রের শরণে গিয়ে
টেনে ধরে যদি রাবণ ধরতো, কার বাবার সাধ্য রাবণের কর হতে বান ছিনিয়ে আনতো? রামচন্দ্র বলছে, মিতা বিভীষণ, আমি তো বান আকর্ম, বান চললো না কেন? বিভীষণ বলে, আমি তা বলতে পারি। তখন তো শূন্য হতে ব্রহ্মাটাকে বলে, ব্রহ্মা বলে রাম আমি গতিশক্তি, এই শক্তি তুমি পাও নাই, এই জন্য বান চলেনি। বাল্মীকি পণ্ডিত রামায়ণ আনন্দে বর্ণনা